আমি বুঝি না দেশটাতে কোনো একটা গৃহযুদ্ধ এটা শুরু করার পূর্ব লক্ষণ কিনা এগুলো। আলেমদের পথ বন্ধ করা, মুখ বন্ধ করার চেষ্টা যখনই যেই দেশে হয়েছে সেখানে আল্লাহর গজব পড়েছে, ডাইরেক্ট আল্লাহর গজব পড়েছে। বাগদাদের মতো পাইকারি সবাইকে জবাই করবে, আমি হেফাজত সরকারের কাছাকাছি, আমি আহলে হাদিস সরকারের শুভাকাঙ্ক্ষী, এগুলা বললে বোধহয় ছেড়ে দেবে। জোরে বলেন। কয়েকটা ঘটনা ঘটে গেছে। লাকসামে আমাদের একটা সন্তান, রুহানি সন্তান, সেই ইসলামের কথা, কোরআনের কথা, আল্লাহ রাসূলের, আল্লাহর রুবুবিয়ত, রাসূলের রিসালত, এটা মাহফিলে বর্ণনা করেছেন মাওলানা হাসিবুর রহমান। তার উপরে আক্রমণ হয়েছে, তাকে আহত করা হয়েছে, গাড়ি ভাঙচুর করে স্ক্র্যাপ করে দেয়া হয়েছে। 2 দিন আগে আমাদের আরেকজন আলেম ভাই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার উপরে আক্রমণ হয়েছে। ঠিক তার একদিন আগে কওমি ঘরানার আরেকজন মুফতি শাইখুল হাদিস, তার উপরে আক্রমণ হয়েছে, পেটে ছুরি ঢুকাই দিয়েছে, 40টার মতো সিলাই লেগেছে। 3 জন আলেমের উপরে এই সপ্তাহে আক্রমণ হয়েছে। একজন হাসিবুর রহমান, তিনি জামাত ইসলামী এই পরিচয়ে পরিচিত, আমি খোলাখুলি কথা বলছি। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি আহলে হাদিসের সবচেয়ে বড় মুরব্বীদের একজন। আরেকজন কওমি হুজুর মুফতি শাইখুল হাদিস, শাইখুল ইসলাম, তিনি হেফাজতে ইসলামের আরেকজন আলেম। এক সপ্তাহে 3 জন আলেম, একজন জামাতপন্থী, আরেকজন আহলে হাদিস, আরেকজন কওমি হেফাজতপন্থী। তাহলে বুঝা গেল, কেউ যদি মনে করেন যে ওদেরকে মারবে, আমারে কিছু বলবে না, একবারেই কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। আর আমাদের এই ময়দানে এই 3টা ফরিক, আর এই 3টা ফরিকের ওলামায়ে কেরাম, তাদের গতিবিধি, তাদের কার্যক্ষমতা, কার্যকারিতা সবচেয়ে বেশি। কওমি ভাইয়েরা মনে করেছে আক্রমণ করলে জামাতের উপরে করুক, আমরা তো ভালো আছি। আবার আহলে হাদিসের ভাইয়েরা, তারা মনে করেছেন জামাতের উপরে আক্রমণ হোক, আমরা তো ভালো আছি। এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহুত বড় মানের আলেম, কিন্তু তার উপরে আক্রমণ হয়েছে, তাহলে বাদ গেল কারা? তবে দুশমন এখানে একটু ভুল করেছে, বিরোধীদের এখানে একটু ভুল হয়ে গেছে। একত্রে ভীমরুলের চাকে ঢিল মেরে এটাকে ধ্বংস করা যায় না, এটা সম্ভব না। যে জামাতপন্থী, আরেকজন আহলে হাদিস, আরেকজন হেফাজত কওমি, তাহলে বুঝা গেল আপনারা হেফাজত করেন, আহলে হাদিস করেন, জামাত করেন, চরমনাই করেন। হালাকুখা যখন বাগদাদে ঢুকেছিল, বাগদাদ নগরী আক্রমণ করেছিল, আপনারা জানেন ইতিহাস। হারুনের রশিদের বাগদাদ, মামুনের বাগদাদ, যেই বাগদাদ ছিল মুসলিম দুনিয়ার কেন্দ্রীয় রাজধানী, যেই বাগদাদের সায়েন্স ল্যাবরেটরি দারুল হিকমা, যেই বাগদাদের কসরে আবিয়াজ, যেখান থেকে ইবনে সিনার মতো, আল রাজির মতো, মোহাম্মদ বিন জাকারিয়ার মতো বড় বড় জ্ঞানী, বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী যেই বাগদাদ থেকে তৈরি হয়েছিল, চেঙ্গিজ খানের নাতি হালাকু খান,
তার বাড়ি ছিল মঙ্গোলিয়া, বার্মার পূব পাশে মঙ্গোলিয়া। সেখান থেকে গোবি মরুভূমি পার হয়ে সে গিয়ে যখন বিশাল বাহিনী নিয়ে বাগদাদ নগরী আক্রমণ করলো মুসলিম সভ্যতাকে ধ্বংস করার জন্য, সেই সময় যারা বাদশাহ ছিল তারা তো গায়ে তেল মেখে নাকে তেল দিয়ে ঘুমাইতো। তারা নো চিন্তা ডু ফুর্তি, দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস, এগুলার মধ্যে রাজা উজির মন্ত্রী তারা সব একদিকে অর্থের পাহাড়, আরেকদিকে বিলাসিতা বাবুগিরি এগুলা করে তারা নিজেদের শরীরে তেল মাজতেছিল। আর সেই বাগদাদের ওলামায়ে কেরাম আলেম, কোন আলেম ছিল হানাফি, কোন আলেম শাফি মালিকি হাম্বলি, কোন আলেম ছিল আহলে হাদিস, আবার কোন কোন আলেম ছিল কাদরিয়া, কেউ ছিল জবরিয়া, কেউ ছিল জাহমিয়া, কেউ ছিল সুফিস্তাইয়া, কেউ ছিল মুতাজিলা। মানে ফরিকের কোন এই যুগে তো 3-4টা, বেশি না। সেই স্বর্ণ যুগে আরো অনেক বেশি। হালাকুখা বাগদাদে ঢুকে প্রথম ক্ষমতাসীনদের শেষ করে দিল। দেওয়ার পরে এবার হুজুরদের পালা শুরু হয়েছে। এক কিনার ধরে দাড়ি টুপি পাগড়িওয়ালা যত হুজুর সব জবাই করা শুরু করেছে। সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, শিয়া বলেন, কাদরিয়া, জবরিয়া, জাহামিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা, সব আলেমদেরকে যখন পাইকারি মারা শুরু করেছে, তখন কোরআনের যদি বলেছে আমি আহলে হাদিস, তাহলে ছেড়ে দিছে। কেউ যদি বলে আমি মুতাজিলা, ছেড়ে দিছে। আলেমদের রক্তে আর শাসকদের রক্তে দাজলা ফোরাতের পানি রক্তবর্ণ ধারণ করেছিল। এবং হালাকু খাঁ সেই সোনালী যুগের মুসলমানদের বাগদাদ নগরী আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, সব ছারখার করে মেসমার করে দিয়েছিল। কোন আলেমকে আর জীবিত রাখেনি। শাসক তাদের কোন অংশী, একজন জামাতপন্থী, আরেকজন আহলে হাদিস, আরেকজন হেফাজত। তাইলে এবার আলেমদেরকে চিন্তা করতে হবে যে দুশ্মন সুযোগ পাইলে কি সেই বাগদাদের মতো পাইকারি সবাইকে জবাই করবে। আমি হেফাজত, সরকারের কাছাকাছি, আমি আহলে হাদিস, সরকারের শুভাকাঙ্ক্ষী, এগুলা বললে বোধহয় ছেড়ে দেবে। জোরে বলেন। তবে আলহামদুলিল্লাহ এই দেশের ওলামায়ে কেরাম আলেমদের পিছনে জাতি আছে, এই দেশের জনগণ আলেমের পিছনে। আলেমরা যা বলে জনগণের জন্য জীবন দিতে অতীতেও রাজি ছিল, এখনো রাজি আছে। আমি বুঝি না দেশটাতে কোন একটা গৃহযুদ্ধ, এটা শুরু করার পূর্ব লক্ষণ কিনা এগুলো। আমার যতগুলা মাহফিল ছিল, অনেক মাহফিল আমি করতে পারি নাই। মামুনুল হককে মাহফিল করতে দেওয়া হয় না। বাবুনগরী তাকে মাহফিল করতে দেওয়া হয় না। অনেক বড় বড় আলেম, কত আন্তন যাই হিরিয়ে আসি, কিরে জানোস নি, পুলিশকে হুজুর নামিয়েন না। আপনার ওয়াজ ইউটিউবে ইন্টারনেটে শুনি, মনে করছিলাম আজকে একটু শুনবো, সামনাসামনি বসবো। হুজুর কিসমতে নাই, শুনতে পারলাম না, আপনি দয়া করে গাড়ি থেকে নামিয়েন না। ভাই চলে আসি, বলবোটা কি? এরকম তো আমারও অবস্থা। আলেমদের পথ বন্ধ করা, মুখ বন্ধ করার চেষ্টা যখনই যেই দেশে হয়েছে, সেখানে আল্লাহর গজব পড়েছে, ডাইরেক্ট আল্লাহর গজব পড়েছে। ঠিক কিনা বলেন? কোন আলেম যেন মনোকষ্ট নিয়ে তোমার দিকে না তাকায়। একজন আলেম মনোকষ্ট নিয়ে তোমার দিকে তাকাইলে মনে করলা যে তোমার কাম শেষ। কি? ইয়াকুম ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আসলে আমি বুড়া মানুষ, আমার সময়ের সাথে মিলিয়ে কথা বলি। আমি সময়ের সাথে মিলিয়ে কথা বলি।
সোনাবানে হানিফারে বগলে দাবিয়া মস্ত একটা ময়দানেতে ধরিল চাপিয়া, এরকমও তো আবার আছে নাকি নাই? কিন্তু কোরআনে সহি কথার অভাব নাই। তাইলে এখন আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। ওলামায়ে কেরাম আমরা যারা আছি, কেউ জামাতপন্থী, কেউ হেফাজতপন্থী, কেউ আহলে হাদিসপন্থী, কেউ চরমনাইপন্থী, আছে না নাই? তাই 3 আকসুরার যেই ঘটনা হইছে, সেই ঘটনা আপনাদের উপরে, আলেমদের উপরে আসতেছে, শুরু হয়ে গেছে। এই সময় আমাদের ইমানের দাবি, বিবেকের দাবি, কেউ জামাত নয়, কেউ আহলে হাদিস নয়, কেউ হেফাজত নয়, কেউ চরমনাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যারা দেয় সব আলেম এক মঞ্চে, সব আলেম এক জায়গায়, জাতিকে এক সুরে এক ডাকে আহ্বান জানাতে হবে। এটা এখন সময়ের দাবি। এটা ছাড়া আমি তো মনে করি নিস্তার পাওয়ার অন্য কোনো পথ নাই।